5 আগস্টের পরবর্তী সময়ে জামাতের প্রত্যেকটি আন্দোলন ছিল জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রবিরোধী। সেই জন্য আন্দোলন কখনো সফলতার মুখ দেখে নাই। আপনি দেখান জামাতের একটা আন্দোলন সফলতার মুখ দেখেছে? কারণ জামাতের প্রত্যেকটি আন্দোলন ছিল জনবিরোধী। আমি আবারও বলছি, জামাতের প্রত্যেকটি আন্দোলন কর্মসূচি জনবিরোধী, রাষ্ট্রবিরোধী, জনগণের বিপক্ষে তাদের এই অবস্থান ছিল। যে জন্য জামাত যেই আন্দোলনই করুক না কেন সেটা বেচতে গিয়েছে। দেখেছেন তো, গণভোট নিয়ে আন্দোলন করেছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্দোলন করেছে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আন্দোলন করেছে, সব বিএনপি বাস্তবায়ন করেছে পর্যায়ক্রমে। কিন্তু জামাত যেভাবে আন্দোলন করেছে সেই আন্দোলন হলো জনবিরোধী, জনস্বার্থ বিরোধী, রাষ্ট্রবিরোধী। সেই জন্য আন্দোলন কখনো সফলতার মুখ। 71কে খাটো করার চেষ্টা করছে, বুঝতে হবে তাদের মতলব খুবই খারাপ। 71-এ তাদের যে কলঙ্ক আছে সেই কলঙ্ক ঢাকবার জন্য 24-এর গণঅভ্যুত্থানকে সামনে আনা এবং 24-এর গণঅভ্যুত্থান দিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের জন্মটাকে রিপ্লেস করে দেওয়া। আপনারা 71-এর যুদ্ধের সময় দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন 71-এর যুদ্ধের পক্ষে, তখন একক খালি একটা জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন সেই সময় তারা পুরো বাংলাদেশের বিপক্ষে। অন্যান্য আলেম সমাজ, বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু 71-এর মহান মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তবে আজকে আপনারা বলতে পারেন যে এই জামাত, এনসিপি সহ যারা আছে সবাই কেন এত বারবার জুলাই গণঅভ্যুত্থানকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। আমি একটা কথা বলে নিই, 47-এর দেশভাগটাও আমার, 52-এর ভাষা আন্দোলনটাও আমার, 71-এর মহান মুক্তিযুদ্ধও আমার এবং 24-এর গণঅভ্যুত্থানটাও আমার। তবে হ্যাঁ, প্রত্যেকটি ইতিহাস নিজ নিজ জায়গায় মহামান্বিত। কোনো একটাকে খুব একটু বড় করে দেখা অথবা খাটো করে দেখা কোনোভাবেই সেটি কাম্য নয়। যারা 71-কে খাটো করার চেষ্টা করছে, বুঝতে হবে তাদের মতলব খুবই খারাপ। কারণ 71-এ তাদের যে কলঙ্ক আছে সেই কলঙ্ক ঢাকবার জন্য 24-এর গণঅভ্যুত্থানকে সামনে আনা এবং 24-এর গণঅভ্যুত্থান দিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের জন্মটাকে রিপ্লেস করে দেওয়া। কাজেই যারা এই ধরনের চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চায়, আসলে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে অন্তত আছে বলে আমরা মনে করতে চাই না।